দরখাস্ত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জবাব দেবেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ওয়ালা ইন্নাকুম মাকিসুন। ওরে জাহান্নামীরা, তোমরা সর্বদাই জাহান্নামে পড়ে থাকো, জাহান্নামেই তোমরা থাকবে, জাহান্নাম থেকে তোমরা বের হতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনার ভিতরে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের ভিতরে না তারা মরবে, না তারা জীবিত অবস্থায় থাকবে, মরেও যাবে না এবং সাথে সাথে তারা জীবিত অবস্থায় থাকবে না। তার মানে খুবই কষ্ট। আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জান্নাতীকে জান্নাতে দিয়ে দিলেন বা দিয়ে দিবেন, আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন, এলান করনেওয়ালা এলান করবে, এলান করনেওয়ালা এলান করবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদ লা মাউতা লাকুম। হে জান্নাতবাসীরা, তোমরা সর্বদা জান্নাতে থাকো, আর তোমাদেরকে কেউ বের করবে না। জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, খুলুদ লা মাউতা লাকুম, তোমরাও জাহান্নামে সবদিন থাকো, তোমরা আর বের হতে পারবে না। আমার ভাইরা, জাহান্নামের আযাব কেমন? হাদিসের ভিতরে রয়েছে, এক ব্যক্তি দুনিয়ার বুকে, যে ব্যক্তি খুবই সুখে শান্তিতে ছিল, এয়ার কন্ডিশনে বাস করত, খাওয়ার কোনো অভাব ছিল না, দুনিয়ার বুকে সব চাইতে সুখে থাকনেওয়ালা, সব চাইতে আনন্দিত অবস্থায় থাকনেওয়ালা মানুষটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? তাকে জাহান্নামে একবার ভরে দিবেন, নিক্ষেপ করবেন, গোতা লাগাবেন, জাহান্নামে একবার ভরবেন, আর জাহান্নামে ভরে সাথে সাথে তাকে টেনে নেবেন, রাখবেন না, জাহান্নামে ভরে আবার টেনে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তুমি দুনিয়ার বুকে অনেক সুখ পেয়েছিলে, সবচেয়ে বেশি সুখে ছিলে, বলো। এই জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তুমি কি কোনদিন সুখ পেয়েছো নাকি? কোনদিন তুমি সুখ পেয়েছো না? পাওনি? ওই জাহান্নামী বলবে, না আল্লাহ, দুনিয়ার বুকে আমি কোনদিন সুখ শান্তি পাইনি। 1 মিনিট 2 মিনিট তাকে জাহান্নামে রাখা হয়েছে বলে সব দুনিয়ার সুখ সে ভুলে যাবে, একটাও সুখ তার না থাকবে না, বলবে, না আল্লাহ, আমি জীবনে কোনদিন সুখ শান্তি পাইনি। আমার ভাইরা, হাদিসের ভিতরে রয়েছে, সহিহ হাদিস আপনাকে বলছি, আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহতারাম আবু তালিব, যেই আবু তালিব আল্লাহর নবীর দেখাশোনা করেছিল, তার লালন পালন করেছিল, অনেক কষ্ট করে তাকে মানুষ করেছিল, আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহু হাজ্জুলাক ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহাটা পড়েন, আপনি যদি লা ইলাহা পড়ে নেন, অবশ্যই আমি আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি লড়বো, ঝগড়া করবো, তারপরে আপনাকে জান্নাত দেওয়ার চেষ্টা করব। আবু তালিব লা ইলাহা পড়েনি, তো ওই আবু তালিব আল্লাহর নবী দেখাশোনা করেছিল, লালন পালন করেছিল, যার কারণে আবু তালিবকে সবচাইতে হালকা আযাব হবে। আর সবচাইতে হালকা আযাব কাকে হবে? আবু তালিবকে হবে। কি আযাব হবে? সবচাইতে হালকা আযাব কি? আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু তালিবকে সবচাইতে হালকা আযাব হবে। কি আযাব হবে? আবু তালিবের দুই পায়ে দুটা জুতা পরিয়ে দেওয়া হবে, জুতা চামড়ার নয়, জুতা অন্য কোনো জিনিসের নয়, ফাইবারের নয়, জুতা হবে আগুনের, আগুনের দুটি জুতা দুই পায়ে পরিয়ে দেওয়া হবে। আর ওই জুতার কারণে, ওই আগুনের জুতার কারণে, ওই তাপের কারণে আবু তালেবের মস্তিষ্ক পর্যন্ত টকবক টকবক করে ফুটবে। যদি দিমাগ বলা হয়েছে, আবু তালেবের দিমাগ পর্যন্ত, তার মস্তিষ্ক পর্যন্ত টকবক টকবক করে ফুটবে, যেই মতো গরম পানি ফুটে ওই মতো ফুটবে। আমার ভাইরা, এটা হলো সবচেয়ে হালকা আযাব, এটা হলো সবচেয়ে হালকা আযাব। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। আমার ভাইরা, আমি আগে বলেছি, এক গ্রুপ যাবে জাহান্নামে আর এক গ্রুপ যাবে জান্নাতে। তবে যারা জান্নাতে চলে যাবে, যারা জান্নাতে চলে যাবে, যারা আল্লাহর মেহমান হয়ে যাবে, জান্নাতি যারা হয়ে যাবে, তারা কেমন হবে এটা শুনুন। জান্নাতে যারা যাবে তারা কেমন হবে? আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এবার ফায়ুনাদি মুনাদ, এক এলানকারী এলান করবে, এক এলানকারী এলান করবে,
কি এলান করবে? ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতের ভিতরে এলান হবে, এলানকারী এলান করবে, ও জান্নাতীরা, হে জান্নাতবাসীরা, যারা জান্নাতে এসে গিয়েছো তোমরা শোনো, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা সর্বদা জীবিত অবস্থায় থাকবে, তোমাদের মওত আসবে না। সব দিন তোমরা জীবিত অবস্থায় থাকো, মওত আর আসবে না। সব দিন তোমরা এরকমই থাকবে, সব দিন জীবিত থাকবে। আমার ভাইরা, মওত এমন একটা জিনিস, মানুষ খুব আনন্দ করছে, তাকে যদি বলে দেওয়া হয় তুমি 3 দিন পরে মরে যাবে, তার সমস্ত আনন্দ শেষ। মওত আত্মের অধিকার হাজিমিল লাযাত। আল্লাহ বলছেন তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি করে ইয়াদ করো, যে জিনিসটা তোমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু মিটিয়ে দিবে। সেটা হলো কি? মওত। আপনার স্বাদকে মিটিয়ে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাদেরকে দিয়ে দিবেন, আল্লাহ তাদের মনের স্বাদকে মিটাবেন না। তাদের আনন্দকে বাড়াও রাখার জন্য মওতকে জান্নাত থেকে আউট করে দিবেন। যারা জান্নাতে চলে যাবে আর তাদের মওত আসবে না। এলানকারী এলান করবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতের ভিতরে এলানকারীরা এলান করবে, ও জান্নাতবাসীরা, তোমরা সর্বদা সুস্থ হয়ে থাকো, স্বাস্থ্যবান হয়ে থাকো, সেহতমান হয়ে থাকো, কোনদিন তোমাদের বেমারি আসবে না। ফালা তাসকামু আবাদা, তোমরা বেমার পড়বে না, কোনদিন তোমাদের বেমারি আসবে না, অসুস্থ হবে না। ভাইরা, দুনিয়ার বুকে যারা অসুখে বাস করে তাকে আপনি জিজ্ঞাসা করেন কি তার অবস্থা। কত ব্যক্তি অসুখের কারণে ভালো খাবারটা খেতে পায় না, যাকে সুগার হয়ে যায়, চিনি হয়ে যায়, এটা মানা করতে করতে সবই মানা। 2-4টা জিনিস খাও, রুটি খাও আর কল্যা খাও, তাও সবই মানা। আমার ভাইরা, নানা রকমের বেমারি, নানা রকমের কষ্ট, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে এলান করাবেন ফেরেশতা দিয়ে, এলান করে দাও আর তোমাদের অসুখে ধরবে না। এলানকারী এলান করবে, ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। এলানকারী এলান করবে, ও জান্নাতবাসীরা, তোমরা সব দিন যুবক হয়ে থাকো, তোমরা সব দিন জুয়ান হয়ে থাকো, যুবক হয়ে থাকো, আর তোমরা বুড়াবে না। বুড়াপা আসবে না। যারা জান্নাতে চলে যাবে তারা আর বুড়াবে না। যেই বয়স আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যে বয়স দিবেন, 30 বছর বা 33 বছরের জওয়ান করবেন, ওই অবস্থায় থাকবে, তার বয়স বলবে না। 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে ওই 30 বছর বা 33 বছরের যুবক হয়ে থাকবে, তার বয়স বলবে না। ভাইরা, দুনিয়ার বুকে যারা বয়স্ক আছে তাকে জিজ্ঞাসা করেন, যখন তার বয়স 4 বছর 70 বছর হয়ে যাচ্ছে, উঠতে পারে না, চলতে পারে না, উঠার সময় কষ্ট, হাঁটু ধরে উঠছে, ও করতে আছে, নানা রকমের কষ্ট, পাখার কষ্ট, পেশাবে যেতে কষ্ট, বাচ্চারা তাকে দেখতে চায় না, নানা রকমের কষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তাদেরকে কষ্ট দিবেন না বলে তাদের বয়সকে একই রকম রাখবেন, বুড়াপা আসবে না। জান্নাত এলান করবে, ওলা এলান করবে, ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু। ও জান্নাতবাসীরা, যারা জান্নাতে এসে গিয়েছো, যারা জান্নাতে অধিবাসী হয়ে গিয়েছো, শুনো, তোমরা সুখে থাকো, সুখী হয়ে থাকো, কোনদিন তোমাদের দুঃখ হবে না, দুঃখ তোমাদের আসবে না, আর দুঃখ চোখে দেখবে না। যা করেছো দুনিয়ার বুকে দুঃখ করেছো, এখানে আর কোনো দুঃখ নাই। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহলুল জান্নাতি, যখন জান্নাতে যাবে তাদের অবস্থা কি হবে? জুরদান মুরদান মুকাহহালিন। বলা হয়েছে তাদের গায়ে পশম থাকবে না, চুল থাকবে না। আজকে দুনিয়ার লোক, অনেক লোক আপনি দেখবেন তার বুকে চুল, হাতে চুল, পিঠে চুল, গগরে চুল, নানা জায়গায় চুল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে জান্নাত দিয়ে দিবেন তাদের কোনো গায়ে কোনো পশম, কোনো চুল থাকবে না। মুরদান বলা হয়েছে তার দাড়ি পর্যন্ত থাকবে না। আজকে আপনি দাড়ি রাখেন না সুন্দর হওয়ার জন্য, আপনি দুনিয়ার বুকে মস্তান হওয়ার জন্য, দুনিয়ার বুকে গোল্ডেন হওয়ার জন্য আপনি দাড়িকে কাটতে আছেন। যুবকেরা তো কাটছে, অনেক বয়স্ক মানুষকে আমি দেখেছি, বুড়া মানুষকে দেখেছি, যার চামড়াগুলো, দাঁড়ের চামড়াগুলো ঢলে গিয়েছে, সেটে গিয়েছে, হাত থেকে চলে গিয়েছে, চামড়াগুলোকে টেনে কাটতে আছে, টানছে এবং কাটছে। আমার ভাইরা, এই দাড়ি রাখা একটা ফরজ, দাড়ি আপনাকে রাখতেই হবে।
দাড়ি আপনি কাটিয়েন না। দুনিয়ার বুকে আপনি কষ্ট করেন, দুনিয়ার বুকে আপনি কষ্ট করেন। আমার মায়েরা বোনেরা আপনারা বলছি, খবরদারি কথা বলিয়েন না যে আমার স্বামী দাড়ি কেটে নেওয়া হলে ভালো লাগবে না। দাড়ি কাটতে আপনি বলবেন না। যদি আপনিও জান্নাতে যেতে চান, স্বামীকে আপনি দাড়ি রাখতে পারেন, খবরদার কাটতে বলবেন না। আমার ভাইরা, জান্নাতে আপনার দাড়িও থাকবে না, আর একবার সুন্দর হয়ে বলা হয়েছে মুখে খালি বিনা সুরমা দাওয়ায় আপনার চোখগুলো মনে হবে যে সুরমা দাওয়াই আছে, চোখগুলো মনে হবে যে সুরমা দিয়ে আছে, অথচ আপনি সুরমা লাগাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বয়সকে করে দেবেন 33 বছর বা 30 বছর, এই অবস্থা হবে। আপনি বলবেন মাওলানা সাহেব বুঝতে পারলাম জবান হয়ে থাকবো, সব কিছু থাকবো, কি খেতে দেওয়া হবে? কি খেতে দেওয়া হবে? দুনিয়ার মধ্যে সবচাইতে যেটা আপনি দামি মনে করছেন ফল, ফল ফ্রুট। আপনি ভাত রুটি তো খেতে যাচ্ছেন, কিন্তু ফল কয়দিন খাচ্ছেন? কোনো বেটা কাটিহার গেলে, পাটনা গেলে কিছু নিয়ে আসলে ওই 100 গ্রাম বা 200 গ্রাম নিয়ে এসে দিবে, দুইবার পাবেন, চারবার পাবেন, 100 গ্রাম পুরো দানা, তারপরে শেষ। আপনি যে কোথাকে বলবেন আরে 100 টাকা নিয়ে যান, ফল নিয়ে আসিও তো, কাজু নিয়ে আসিও তো, কাজু নিয়ে এসে যখন আপনাকে দিবে, তো ওই পার্চিটা দেখে, ওই ঠোঙ্গাটা দেখে বলবেন আরে নাই নাকি রে, তার মানে খুবই দামি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি বেশি করে আপনাকে ফলের রুচি দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে বেশি আপনাকে ফল দিবেন। আল্লাহ বলছেন ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ফল দেওয়া হবে। কোন ফল দেওয়া হবে? মিম্মা ইয়াতাখায়্যারুন, যে ফলটা দুনিয়ার কাছে বেশি ভালোবাসতো। আপনি কুটুম বাড়ি গিয়েছেন, একটা বিহার বাড়িতে গিয়েছেন বা কুটুম বাড়ি গিয়েছেন, আপনাকে নাস্তা দেওয়া হয়েছে, মনে মনে ভাবছেন আজকে নাস্তা খাবো, এক প্লেট আপনাকে নাস্তা দেওয়া হয়েছে, কিন্তু আপনি এবার হয়তো কাজুকে ভালোবাসছেন, এবার কাজু যখন খুঁজছেন, খুঁজতে 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 দেখছেন কি একটা বা দুটা দানা পাওয়া গিয়েছে, আর অন্যান্য বিস্কিট আজে বাজে যেগুলো আপনি খান না সেগুলো আছে। মনটা আপনার খারাপ হয়ে গেল, মনটা আপনার খারাপ, যে ফলটা আপনি পছন্দ করেন সেটাই নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ফল দিবেন, কোন ফল? যেগুলো ফল আপনি দুনিয়ার মধ্যে পছন্দ করেন। কয়টা ফল দিবেন? কয়টা? দুটো, একটা? আল্লাহ বলছেন ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনেক অনেক ফল দিবেন। ফাকিহাতিন কাসীরাতিন, অনেক অনেক ফল ফ্রুট, প্রত্যেক রকমের ফল ফ্রুট, শুধু সেগ নয়, শুধু আম নয়, যত রকমের ফল, সব কিছু ফল আপনি পাবেন, অনেক অনেক পাবেন। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আম আপনার এক সিজনে হয়, 6 মাস বা 2 মাস 3 মাস খেতে পেলেন, তারপরে আর নাই। কিন্তু আল্লাহ যে ফল আপনাকে দিবেন, যে আম আপনাকে দিবেন, যেটাই ফল আপনাকে দিবেন সব সময় আপনি পাবেন, লা মাকতুআ, শেষ হবে না, ওয়ালা মামনুআ। দুনিয়ার মধ্যে আপনি ফল পেয়েছেন, খেতে পেরেছেন, বাপ বলছে আলিশ করে, মা বলছে আর পাবি না, আপনাকে বলা হচ্ছে মামনুআ, রুকে দেওয়া হচ্ছে, আপনার বাপ মা বলছে আর পাবি না, আর দিতে হবে না, আর খেতে হবে না, কিন্তু সেই জান্নাতের ভিতরে আপনাকে কেউ রুকবে না, লা মামনুআ। বলা হয়েছে কেউ আপনাকে বাধা দেবে না, যত পারবেন তত আপনি খাবেন। শুধু আপনি খালি খাবেন জি না, আল্লাহ বলছেন ওয়ালা হামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে আপনাকে মাংস দিবেন। কিসের মাংস? পাখির মাংস। যেই পাখির মাংস আপনি খেতে চাইবেন, সেই পাখির মাংস আল্লাহ আপনাকে দিবেন। আপনি হয়তো দেশি মুরগা ভালোবাসেন, দেশি মুরগা আপনার জন্য হাজির থাকবে। দেশি মুরগা আপনি পছন্দ করেন না, আপনি কবিতরকে ভালোবাসেন, কবিতরের মাংস হাজির থাকবে। পাখির মাংস সবচাইতে স্বাদের মাংস, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাখির মাংস আপনাকে দিয়ে দেবে। আমার ভাইরা, পাখির মাংস আপনি খাবেন। আর দুটো একটা কথা আপনাকে বলছি, টাইম সংকীর্ণ, আর বিশেষ করে জালসার উদ্দেশ্য হলো কালেকশন না হলে জালসা কামিয়াব হবে না, আর জালসা কামিয়াব না হলে মাদ্রাসা চলবে না। আমার ভাইরা, সেটুকু জ্ঞান আমার আছে, কিন্তু আজ দুটো একটা কথা আপনাকে বলছি, জান্নাতে আপনি কি কি পাবেন? ভাইরা আমার, জান্নাতে আপনি কি কি পাবেন? বিশেষ করে খাওয়ার কথা বললাম, একটা হলো পানির কথা। আল্লাহ বলছেন মামাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। ওই জান্নাতের উদাহরণ, যে জান্নাতের ওয়াদা
মুত্তাকিদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিরিন, বলা হয়েছে ওই জান্নাতের ভিতরে ঝর্ণা থাকবে, নহর থাকবে, পানির ঝর্ণা, সুস্বাদু পানি, যে পানির ভিতরে কোনো দুর্গন্ধ থাকবে না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের ঝর্ণা, এমন দুধের নহর থাকবে যে দুধের স্বাদ পরিবর্তন হবে না। আজকে দুধের একটা প্যাকেট রাখেন, ফ্রিজ থেকে হটিয়ে রেখে দেন, 24 ঘন্টার ভিতরে ফেটে যাবে, তার স্বাদ ফেটে যাবে, আর খেতে পারবেন না। জান্নাতে যে নহর আছে দুধের, সব দিন একই অবস্থা থাকবে, তার স্বাদ পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, এবং বলা হয়েছে একটা নহর, একটা ঝর্ণা থাকবে শরাবের। যারা শরাব দুনিয়ার বুকে পান করছেন, আপনি হাত দিয়ে নেন, আপনি জান্নাতের শরাব থেকে মাহরুম থাকবেন। যারা দুনিয়ার বুকে যে শরাব পান করবে না, আল্লাহ তাকে ওই শরাব দিবে। বলা হয়েছে লাযযাতিন লিশ-শারিবিন, যারা পান করবে তারা খুবই মজা পাবে, খুবই মজা পাবে। জান্নাতের শরাব লা ফিহা গাওলুন ওয়ালা ইনসাফুন, বলা হয়েছে ওই শরাব পান করে আপনি বক 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 করে বলবেন না, যে মতো দুনিয়ার বুকে আপনি বকছেন এর মতো বকবেন না আপনি। আর আপনার বেহুশিও হবেন না, আপনার বেহুশি আসবে না। খুব সুন্দর শরাব, ওয়াসালিম মুসাফফা, একটা আপনাকে ঝর্ণা দেওয়া হবে, সেটা হবে খালিস এবং খাঁটি মধু, আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন। আমার